মানুষের জিন্দেগিতে কঠিন দিন হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। মানুষের জিন্দেগিতে সবচেয়ে কঠিন দিন হচ্ছে তিনটা। একটা হচ্ছে মানুষ যেদিন পৃথিবীতে আসবে সেদিন মা সকলের থেকে বিদায় নেয়। সন্তান জন্মগ্রহণের সময় মায়ের অবস্থা কি হবে, মা বাঁচবে কিনা, সন্তান বাঁচবে কিনা, এটার গ্যারান্টি কেউই দিতে পারে না। এজন্য দেখবেন মারা যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায় তখন সকলের কাছ থেকে বিদায় নেয়। এই সন্তান জন্মের পর সে কি বাঁচবে, নাকি মা যে সন্তান জন্ম দিচ্ছে সন্তানের জন্মের মুহূর্তে মায়ের বাঁচার সম্ভাবনা আছে কিনা, নাকি তিনি ইন্তেকাল করবেন, এটা গ্যারান্টি কেউ দিতে পারে না। এজন্য এটাও একটা কঠিন দিন। এরপর জন্মের পর এই সন্তান সে নেককার হবে, নাকি এই সন্তান মুসলমানের ঘরে হবে, নাকি হিন্দু বৌদ্ধ বেঈমান অমুসলিমের ঘরে হবে, নাকি আল্লাহ তাআলা তাকে ঈমান দান করবেন। কারণ ঈমান এক মহাদৌলত। যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সে যদিও নামাজ রোজা না পড়ে কিন্তু আল্লাহকে বিশ্বাস করছে, তো এই ঈমান নিয়ে যদি সে কবরে যেতে পারে তো আল্লাহ তাআলা তাকে এই 10 দুনিয়া পরিমাণ জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য ঈমান খুব দামি জিনিস। আমরা যদি মুসলমানের ঘরে যদি না হতাম তাহলে মৃত্যুর পর আমি সন্তান হয়ে আমার পিতার মুখের মধ্যে আমি আগুন দিতাম। কথা বলেন ঠিক কিনা? এটা কি কল্পনা করা যায় যে আমি সন্তান হয়ে আল্লাহ তাআলা আমাকে কোন ধর্মের উপর আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছেন, ইসলামের মতো মহাদৌলত আল্লাহ তাআলা দান করেছেন। ইসলাম কি শিক্ষা দেয় যে মুসলমান মরবে, মুসলমানকে সাদা কাপড় পরে আতর গোলাপ মেখে নামাজের মাধ্যমে গোসল করে তাকে সম্মানের সাথে তাকে কবরে রেখে আসবে। আর যদি আমার ঈমান না থাকতো তাহলে কি হতো? আমার সন্তান আমার মুখে আগুন দিয়ে আমাকে পুড়ে ছাই করে দিত। কথা বলেন ঠিক কিনা? এজন্য মানুষের জিন্দেগিতে এটা একটা কঠিন দিন। আরেকটা দিন হচ্ছে মানুষ যেদিন এই পৃথিবীর মায়া বন্ধন সব কিছু ছেড়ে চলে যায়, এটা একটা কঠিন দিন। এটা এমনই একটা কঠিন দিন, মানুষের নিঃশ্বাস বের হওয়ার সাথে সাথে মানুষের সন্তানের মায়ার বন্ধন, ভাইয়ের মমতার বন্ধন, পিতার বন্ধন, সমস্ত আত্মীয় স্বজন সব বন্ধন ছেড়ে আমাকে এই পৃথিবীতে সাদা কাপড় পরিহিত অবস্থায় আমাকে মাটির নিচে আমাকে দাফন হতে হয়। এজন্য এটা একটা কঠিন দিন। মৃত্যুটা ভালো হবে কিনা? মৃত্যু সকলের জিন্দেগিতে আসবে। ইহা হাম সব মুসাফির হাই, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি, মরণ থেকে যতই পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগাই সিঁড়ি। আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা
ও দুনিয়ার মানুষ, মরণ থেকে তুমি যতই পালাও, যদিও সুদূর শক্ত প্রাচীর ঘেরা অট্টালিকার মধ্যেও তুমি থাকো না কেন, যদিও তুমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর বাচ্চা হও না কেন, তুমি যেখানেই থাকো না কেন, সময় মতো মরণ তোমার কাছে পৌঁছে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা তাস্তাকদিমুন। সময় মতো মরণ, আমেরিকার প্রেসিডেন্টেরও মরণ আসবে, বাংলাদেশের প্রেসিডেন্টেরও মরণ আসবে, কাবার ইমামও মরণ আসবে। পৃথিবীতে যত নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন, আল্লাহ তাআলার সাথে সুদূর সুগভীর সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলার সাথে সুদূর গভীর সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা তাদেরও আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন সময় মতো। এজন্য সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সময় চেয়েছিলেন, আল্লাহ মসজিদ নির্মাণ করতেছি, সময় দেন। তারও মৃত্যু আল্লাহ তাআলা সময় মতো আল্লাহ তাআলা দিয়েছেন। পৃথিবীতে যত মানুষ যেখানে থাকুক না কেন, যত স্থানে পলায়ন করুক না কেন, আল্লাহ তাআলা সময় মতো মৃত্যু আল্লাহ তাআলা পৌঁছে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আকিল বুদ্ধিমান তারা কখনো এই মৃত্যু থেকে কখনো তারা গাফেল হয় না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, আরে মৃত্যু তো এমন এক জিনিস, কেউ যদি স্মরণ করে তাহলে তার এই মৃত্যুই তাকে দিনের পথে এনে আল্লাহ তাআলার স্মরণ, জান্নাতের স্মরণ, জাহান্নামের স্মরণ, এই মৃত্যুই তাকে স্মরণ করেই দিবেন। কাফা বিল মাউতি ওয়াইজান, কেউ যদি মৃত্যুকে স্মরণ করে জীবন যাপন করে তাহলে এই মৃত্যুই তাকে ঠিক করে দিবে, এই মৃত্যুই তার জন্য নসিহত হয়ে যাবে। अरे आकिल न हो गाफिल, अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। अरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है। तुझे मुँह अपने रब को दिखाना है। এজন্য যারা আকেল, কবি বলতেছেন, হে জ্ঞানী, তোমাকে এই পৃথিবীর মায়া বন্ধন, পৃথিবীর সব টাকা পয়সা, সন্তানাদি, বাড়ি অট্টালিকা, স্ত্রী, সব আত্মীয় স্বজনের বন্ধন, কল কারখানা, ফ্যাক্টরি, তোমার নিঃশ্বাস বন্ধ হবে, সব কিছু থাকবে, কিন্তু তুমি চলে যাবা। এই জন্য যারা আকেল গাফেল, যারা আকেল বুদ্ধিমান, তারা কখনো এই মৃত্যু থেকে গাফেল হয় না। তোমাকে তো একদিন এই চেহারা নিয়ে, এই শরীর নিয়ে তোমার রবের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, ওয়াল আজিজ মান নাতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এজন্য আমি বলি, আল্লাহর রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে রেখো, শুনে রেখো, পৃথিবীতে জ্ঞানী বুদ্ধিমান ওই ব্যক্তিরা, ওই সকল ব্যক্তিরা, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। মৃত্যুর পর যে একটা জিন্দেগি আছে, মৃত্যুর পর দুইটা জিন্দেগি, একটা জিন্দেগি হচ্ছে বাগানের জিন্দেগি, জান্নাতের জিন্দেগি, নাজ নিয়ামতের জিন্দেগি, আর একটা হচ্ছে আগুনের জিন্দেগি। মৃত্যুর সাথে সাথে হয়তো তোমার কবর বাগান হবে অথবা
জান্নাতের বাগান হবে অথবা জাহান্নামের টুকরা হবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর রাসূল বলেন, এজন্য জ্ঞানী হচ্ছে তারা যারা মৃত্যুর পর যে একটা জিন্দেগি আছে, এই জিন্দেগির জন্য কাজ করে, এই জিন্দেগির জন্য সামানা গুছায়, এই জিন্দেগির জন্য পাথর জোগায়, এই জিন্দেগির জন্য আমল করে, তারাই হচ্ছে জ্ঞানী। কারণ মানুষের মৃত্যুর সাথে সাথে তার সমস্ত মায়ার বন্ধন ছেড়ে যাবে, হয়তো তার ঠিকানা জান্নাত হবে অথবা তার ঠিকানা জাহান্নাম হবে। এটা একটা কঠিন দিন মানুষের জিন্দেগিতে, এটা একটা কঠিন দিন। এজন্য এই কঠিন দিনে যারা জ্ঞানী তারা এই কঠিন দিন সম্পর্কে তারা কখনো ভোলে না। এজন্য আমাদের আমল ঠিক করতে হবে। আমার শেষ আমল কি ভালো হয় নাকি আমার শেষ আমলটা খারাপ হয়? সারা জিন্দেগি আমি নেক আমল করেছি, মৃত্যুর আগ মুহূর্তে যদি এমন এক কাজ করি যেই কাজের মাধ্যমে আমার ঈমান হারা হয়ে যাবে, তাহলে আমার ঠিকানা হবে জাহান্নাম। আবার যদি মৃত্যুর আগে আল্লাহ তাআলা সারা জিন্দেগি বেঈমান ছিল, বেঈমানি করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে, মৃত্যুর আগ মুহূর্তে ভালো হয়ে গেছে, মুখ দিয়া জবান দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেন আল্লাহ তাআলা তার খাঁটি আমলের কারণে, এই কালিমা পড়ার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে তার ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা উচিত, হে আল্লাহ আমার মৃত্যুর শেষ মুহূর্ত যেন ভালো হয়, ঈমান নিয়ে যেতে কবরে যেতে পারি। মানুষের জিন্দেগিতে আরেকটা কঠিন দিন, এই দিনটা বলেই আমি শেষ করে দেব। কঠিন দিন হচ্ছে কিয়ামতের দিন, হাসরের দিন, যেদিন এই জমি তামা হয়ে যাবে, যেদিন সূর্য আধা হাত উঁচে আমার মাথার উপরে সূর্য থাকবে, সেদিন সকল নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। সেদিন মানুষের ভয়ে জিহ্বা মানুষের নাভি পর্যন্ত ঝুলে যাবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে বলেন এমন ভয়ের দিন হবে, ইসরাফিলের ফুৎকার দেওয়ার সাথে সাথে যে যারা গর্ভধারণী তারা তো নিয়ম অনুসারে লজ্জাস্থান দিয়ে তারা নিয়ম অনুসারে তাদের সন্তানকে প্রসব করে, কিন্তু সেদিন ভয়ের কারণে মানুষের মাদের মেয়েদের পেট ফেটে তাদের গর্ভ যে যারা সন্তান গর্ভধারণ করছে পেট ফেটে অটোমেটিক ভয়ের কারণে পেট ফেটে পেট দিয়ে সন্তান বের হয়ে যাবে। يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। আল্লাহ তাআলা বলেন হে রাসূল, নবী হে আপনি দেখবেন সেদিন গর্ভধারণী মা ভয়ে গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবেন তারা পাগলের মতো এদিক সেদিক ঘোরাফেরা করবে, অথচ তারা পাগল নয়, তারা ভালো মানুষ ছিল, কিন্তু ভয়ে আল্লাহ তাআলার গুসা দেখে সেদিন সমস্ত মানুষ দিশাহারা হয়ে যাবে। সূর্যটা মানুষের আধা হাত উপরে উঁচু হয়ে যাবে, জমি তামা হয়ে যাইবে। সেদিন এক ভয়ের দিন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন আল্লাহ তাআলা তোমাদের সকলকে একত্রিত করবেন, যেখানে
আল্লাহ তাআলা যেখানে তোমাদের মাটি দেয় না কেন, পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন, আল্লাহ তাআলা তোমাদেরকে একত্রিত করবেন। তুম্মা তুরজাউনা ফীহি ইলাল্লাহ তুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিন আল্লাহ তাআলা সকলের প্রাপ্য দিয়ে দিবেন। কেউ যদি যাররা পরিমাণ সুবহানাল্লাহ বলে, কেউ যদি দ্বীনি মজলিসে এখানে বসছে, সেদিন পৃথিবীর জমি সাক্ষী দিবে, আল্লাহ আপনার ওই বান্দা অমুক দিন গানের আসর ছেড়ে একটা রাত্রে আপনার ভয়ে আলোচনা শোনার জন্য, আপনাকে ভয়ে কোরআনের আলোচনা শোনার জন্য অমুক স্থানে বল্লভদের অমুক মাঠে সে বসেছিল, তার জিন্দেগির সময় থেকে সে সুযোগ করে দিয়েছিল। আল্লাহ তাআলা জমিন সাক্ষী দিবে। সেদিন এই সাক্ষীর কারণে যদিও ত্রুটি থাকে আল্লাহ আমলের মধ্যে, আল্লাহ তাআলা হয়তো এই দ্বীনি মাহফিলের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে, আপনাকে মাফ করে আল্লাহ তাআলা জান্নাতে দিতে পারেন। সুবহানাল্লাহ। কথা বলেন, আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন কি পারেন না? একটা রাত যদি কবুল হয়ে যায়, এই রাত্রের এই বসা, এই আশা, এই ওয়াজ শোনা যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা একটা আমলের মাধ্যমেই আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। হাশরের ময়দান জমি তামা হবে, সূর্য মানুষের আধা হাত উঁচু হবে, ভয়ে মানুষের জিহ্বাগুলো নাভির নিচে চলে যাবে, ভাই ভাই থেকে পালাই যাবে, পিতা সন্তানের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, কিন্তু কিছু মানুষের জন্য আল্লাহ তাআলা এমন ভয়ের অবস্থা করবে না। কিছু মানুষের জন্য সেদিন আরামদায়ক ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে সেদিন শান্তি দিবেন, তাদেরকে বলবেন কোনো চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রহমতের ফেরেশতারা সেদিন আওয়াজ দিয়ে বলবে, হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষের কোনো ভয় নাই, তোমরা আজকে কোনো চিন্তিত হও না, তোমরা কোনো ভয় পেও না, তোমাদেরকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবে। আল্লাহর রাসূল বলেন, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। যারা একে অপরকে ভালোবেসে, উলামা ইকরামকে ভালোবেসে, দ্বীনি মাহফিলকে ভালোবেসে একে অপরে আল্লাহ তাআলার জন্য একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ। এই যে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, সকলে কি জন্য উপস্থিত হয়েছি? আল্লাহ তাআলার জন্যই তো উপস্থিত হয়েছি। এজন্য আল্লাহর রাসূল বলেন, ورجلان تحابا في الله سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله ورجلان تحابا في الله। সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহ তাআলাকে ভয় করে, জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপরও জান্নাত পাওয়ার জন্য জাহান্নামকে ভয় করে শীতের রজনীতে গানের আসর সেরে, আড্ডার আসর সেরে
ছেড়ে, আরামের ঘুম ছেড়ে যারা একত্রিত হয়েছে আল্লাহ তাআলার জন্য, নবী বলেন হাসরের ময়দানে সেদিন তাদের জন্য আল্লাহ তাআলা ভয়ের কোনো ব্যবস্থা রাখবে না। আল্লাহ তাআলা আরশ আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই আশা তো করি, এই আশা নিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন, এজন্য আমরা সকলে এখানে আসছি না? হ্যাঁ, আসছি না? কারণ উলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা হচ্ছে পৃথিবীতে নবী চিরকাল থাকবে না, নবীদের কথাগুলো তারা উম্মতের কাছে পৌঁছে দিবে। এটা হচ্ছে বড় হাদিয়া, এটা হচ্ছে বড় হাদিয়া। কারণ হাদিয়া মানি একজন আরেকজনকে গিফট করলো, টাকা দিল, পয়সা দিল, এটা হাদিয়া না। একজনকে দ্বীনের রাস্তা বলে দেওয়া, আমলের রাস্তা বলে দেওয়া, এটাও হাদিয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী এক তাবীকে বলতেছে, ও তাবী শোনো, আমি তোমাকে একটা হাদিয়া দিতেছি। সাহাবী বলতেছেন, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সাহাবী বলেন, ও তাবী শোনো, আমি একটা হাদিয়া দিতেছি। কি হাদিয়া? আমি আল্লাহর রাসূল বিশ্বনবী সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আমার যে উম্মত, হোক সে পুরুষ হোক অথবা নারী, ফজরের নামাজের পর অথবা আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত যায় নামাজে বসে এই দোয়াটি 10 বার পড়বে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূর্য উঠতাছে, আবার সূর্য ডুবতাছে, আমার যে উম্মত যায় নামাজে বসে নামাজের স্থানে এই দোয়া পড়বে। সাহাবী বলতেছেন, ও তাবী শুনো, আল্লাহর রাসূলের পক্ষ থেকে এটা তোমার হাদিয়া। কি হাদিয়া? যে উম্মত 10 বার পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 4টা গোলাম আযাদ করার সব আল্লাহ তাআলা দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। যদিও সমুদ্র ফেনা পরিমাণ হয়ে যায়, এই দোয়া পাঠ করার কারণে নামাজে বসে পাঠ করবে। সূর্য উঠতাছে, সূর্য ডুবতাছে, এই 2 মুহূর্তে নামাজ পড়ে বসে আছে, দোয়া পড়তেছে, বান্দা পড়বে। রাসূল বলেন, বান্দা পড়বে, আল্লাহ গুনাহ খাতা মাফ করবেন। যদিও ওই বান্দা গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, রাসূল বলেন, আমি রাসূল বলতেছি, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন কি হাদিয়া? যে সাহাবী তাবীকে বলতেছেন, এটা হচ্ছে হাদিয়া। হাদিয়া নাও, আসরের নামাজ পড়ে এই দোয়া 10 বার পড়বা। কে না পারে? উম্মতের মধ্যে কে না পারে? যে চেষ্টা করবে সেই পারবে। সূর্য ডুববে, গুনাহ খাতা মাফ করে তার দিন শেষ হবে, আবার সূর্য উদিত হবে। রাসূল বলেন, তার দিনটা শুরু হবে, গুনাহ খাতা মাফ করে তার দিনটা শুরু হবে। তো আল্লাহ তাআলা তার এমন গুনাহ, তার আমলনামা এমন সাফ করে দিবেন, তার মৃত্যুটা হবে বেগুনাহ মাসুম অবস্থায়, তাকে আল্লাহ তাআলা মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে হাদিয়া। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হাদিয়া দিতেন দোয়া পড়ে। আল্লাহর
রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন কোন উম্মত আল্লাহর রাসূলকে ওযু করাই দিতেন তো আল্লাহর রাসূল এই পরিমাণ খুশি হতেন যা আর কোনো কিছুতে খুশি হতেন না। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমিয়ে রয়েছেন। আল্লাহর রাসূলের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতের বেলায় বদনায় পানি দিয়ে আল্লাহর রাসূল যেখানে বসে ওযু করেন ওখানে ওযুর পানি রেখেছে। আল্লাহর রাসূল তাহাজ্জুদের নামাজের পড়তে যখন উঠছেন দেখেন কে যেন ওযু করার জন্য বদনার মধ্যে পানি রাখছে, গামছা তোয়ালেও দিয়ে রাখছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, ও আয়েশা, কে এই পানি রাখছে এবং ওযুর শেষে হাত মোছার জন্য তোয়ালেও রেখে দিয়েছে, কে রাখছে? আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এটা কে রাখবে আপনি জানেন না? আপনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহর রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস এই পানি কেন রেখেছো? তুমি কি রাত্রি বেলায় ঘুমাও নাই? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, না না, আমি সারা রাত্রি আপনার ঘরের আশপাশে আপনাকে পাহারা দিয়েছি, ওযুর পানি রাখছি যাতে করে ঘুম থেকে উঠে আপনি ওযু করতে পারেন। আল্লাহর রাসূল ওযু করে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে খুশি হয়ে আল্লাহর রাসূলের সিনা মুবারক এর থেকে আল্লাহর রাসূল জামা সরিয়ে দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সিনার উপরে রেখে চাপ দিয়ে আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিতেছেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহুম্মা আল্লিমহু আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দোয়া দিলেন যে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ফিকহ এবং এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির আল্লাহ আপনি বানিয়ে দিন। আল্লাহর রাসূলের এক দোয়ার কারণে আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন ফিল উম্মাহ ফিল ইসলাম, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন সমস্ত মুফাসসিরিনদের সরদার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের মধ্যে সবচেয়ে রাইসুল মুফাসসিরিন যাকে বলে, সমস্ত মুফাসসিরিন যার থেকে কথা নাই, যার থেকে riwayat নাই, যার থেকে তাফসীর করে, তার নাম হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রাসূলকে আরেক সাহাবী ওযু করাইছেন। ওযু করানোর সাথে সাথে আল্লাহর রাসূল বলতেছেন, হে সাহাবী, তুমি কি চাও? আজকে তুমি কি চাও? সাল মা শিতা, আজকে তুমি যা চাইবা আমি তাই তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যদি আপনাকে আমাকে বলতেন যে তুমি কি চাও, তাহলে আমি কি বলতাম? হে আল্লাহর রাসূল, আমি একটা বাড়ি চাই, আমি অত টাকা চাই, কি বলতাম না? সাহাবীও চালাক, বলতেছে, চিন্তা করতেছে, আল্লাহর রাসূল অফার দিয়েছে, আজকে ছাড়বো না। আল্লাহর রাসূল আমাকে বলছে সালমা শিতা, আমিও আজকে ছাড়বো না। সাহাবী হঠাৎ করে বলে বলছে, রিফাকাতুকা ফিল জান্নাহ। সাহাবী বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি আর কিছু চাই না, দুনিয়ার টাকা পয়সা চাই না, আমি চাই জান্নাতে আপনার সাথে যাতে একত্রে থাকতে পারি। সুবহানাল্লাহ। সাহাবী কি বলছে? যে আল্লাহর রাসূল, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে সাথী চাই, আপনি যেখানে থাকবেন সেখানে আমি থাকতে চাই, আমি এটা ছাড়া আর কিছু চাই না। তুমি আর কি চাইবে? চাও। সাহাবী আবার বলতেছেন, ও আল্লাহর রাসূল, আমি এটাই চাই, রিফাকাতুকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে চাই। দুনিয়াতে যখন আপনাকে দেখতে মন চাই বাড়ি থেকে এসে পড়ি, হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে, আপনার লক্ষ
লক্ষ লক্ষ উম্মত হবে, সেদিন আমি কি আপনার পাশে থাকতে পারবো কিনা? ও আল্লাহর রাসূল, আজকে তো বাড়িতে যখন যাই তখন আপনাকে দেখতে মন চাই, দেখার সাথে সাথে মন করার সাথে সাথে মনে এই চিন্তা আসার সাথে সাথে আপনার দরবারে এসে পড়ি, কিন্তু হাসরের ময়দানে আমি নগণ্য গোলাম, আমি নগণ্য সাহাবী কি আপনার সাথে থাকতে পারবো কিনা? আল্লাহর রাসূল বলতেছেন, হে সাহাবী, হ্যাঁ থাকতে পারবা। শর্ত হচ্ছে তোমার জিন্দেগিতে এমন আমল থাকতে হবে যে আমলের কারণে আল্লাহ তাআলা অটোমেটিক তোমাকে আমার কাছে, আবু বকর যেখানে থাকবে, উসমান যেখানে থাকবে, সাইয়্যিদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত সাহাবীরা যেখানে থাকবে, আমার পাশেও আল্লাহ তাআলা তোমাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বেশি বেশি করে সিজদা দিবা, বেশি বেশি করে সিজদা দিবা। তোমার জিন্দেগিতে সিজদার আমল থাকতে হবে। তাই বেশি বেশি করে সিজদা দেওয়ার জন্য নামাজ পড়া জরুরি কিনা? কথা বলেন। নামাজ ছাড়া কি, সিজদা ছাড়া কি নামাজ পড়া যাবে? হ্যাঁ, নামাজের জন্য সিজদা কি জরুরি? নামাজ সিজদা ছাড়া নামাজ হবে? সিজদা দেওয়া কি ফরজ? কিন্তু আফসোস, আমাদের জিন্দেগিতে সিজদার আমল নাই। আমরা আজকে আওয়াজ শুনতে পারি রাত ভরে, কিন্তু ফজরের নামাজ দেখবেন শতকরা 5 জন মুসল্লি পাওয়া যাবে মুসল্লিতে। কি কথা বলেন, ঠিক কিনা? অথচ ফজরের নামাজ এটা এমন একটা গুরুত্বপূর্ণ ওয়াক্ত, যেই ওয়াক্তের মধ্যে সমস্ত ফেরেশতারা, আল্লাহ তাআলা এটাকে, এই নামাজকে বলা হয় সাক্ষী। ফেরেশতারা এই নামাজের সময় শিডিউল পরিবর্তন করে বান্দার আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে যায়। সাক্ষী নামাজ, এই নামাজ আল্লাহ তাআলাকে সাক্ষী দেয়। এই নামাজের সময় ফেরেশতারা, অসংখ্য অগণিত ফেরেশতারা বান্দার নামাজের আমল নিয়ে আল্লাহ তাআলার কাছে আরশে আজিমে যায়। অথচ এই নামাজের সময় ফেরেশতাদের উপস্থিতি বেশি, কিন্তু উম্মতের উপস্থিতি কম। কথা বলেন, ঠিক কিনা? শতকরা মুসল্লি খুঁজে পাওয়া যায় না, প্রথম কাতার ইকামত দেওয়ার মতো লোক পাওয়া যায় না। কিন্তু আমরা সারা রাত ওয়াজ শুনতে পারি, গান শুনতে পারি, কিন্তু জিন্দেগিতে আমাদের নামাজ নাই, নামাজের আমল নাই। ফজর নামাজ চলে যায়, অথচ ফজর নামাজ হচ্ছে আমির। ফজর নামাজকে বলা হয় আমির, আর আসর নামাজকে বলা হয় ওজির। ফজর নামাজ হচ্ছে মাকামে নবুয়ত, আর আসরের নামাজ হচ্ছে মাকামে উলায়াত। আসরের নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দাকে ওলি বানাই দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা হয়তো, আল্লাহ তাআলা কোরআনে শপথ করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা আসরের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা অন্য আয়াত আল্লাহ তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। কারণ বান্দার ফজরের নামাজ কাজা হয়ে যায় ঘুমের কারণে। ঘুমের কারণে ফজরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা হয় জাগ্রত অবস্থায় অলসতার কারণে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা। ও বান্দারা, সমস্ত নামাজের হেফাজত করো, সমস্ত নামাজকে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজ হেফাজত করো। কারণ আসরের নামাজ পড়লে আল্লাহ তাআলা ওলির মাকাম আল্লাহ তাআলা দান করেন। ওলি বানাইয়া আল্লাহ তাআলা কবরে নিয়ে আন। সুবহানাল্লাহ। এজন্য দিল্লির সুলতান বাদশাহ সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ওলি ছিলেন। তিনি তার মুরিদকে ওসিয়াত করেছিলেন যে আমি যখন ইন্তিকাল করব, আমার জানাজার লাশকে পরে মাঠে নিয়ে যাইবা। আমার জানাজা মাঠে নিয়ে যাওয়ার পর সমস্ত মানুষ যখন কাতারে দাঁড়াইবে, তখন
বলবা সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার রহমাতুল্লাহ আলাইহির জানাজা আজকে ওই ব্যক্তি পড়াইবে যার মাঝে 4টা গুণ থাকবে, সেই পড়াইবে। সুবহানাল্লাহ। কারণ 4টা গুণ যার মাঝে থাকবে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বলতেছে, আমি সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছি, আল্লাহ তাআলা তাকে ওলি বানাইয়া তারপর আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আমার অনুসারীরা, আমি যদি ইন্তিকাল করি, আমার মৃত্যুর পর জানাজার খাটিয়া মানুষের সামনে রাখবার বলবা, আজকে সুলতান কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজা ওই ব্যক্তি পড়বে যার মাঝে 4টা গুণ আছে, সেই ইমামতি করবে। প্রথম গুণ হচ্ছে, যার জিন্দেগিতে বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত, বালেগ হওয়ার পর থেকে জানাজা পর্যন্ত যার কোনদিন আসরের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে, যার জিন্দেগিতে আসরের নামাজ না, শুধু আসরের নামাজের আগে 4 রাকাত যে মুস্তাহাব সুন্নত আছে, এই সুন্নত পর্যন্ত কাজা হয় নাই। 3 নম্বর গুণ হচ্ছে, যার জিন্দেগিতে কোনদিন বালেগ হওয়ার পর থেকে তাকবীরের উলা ছুটে নাই। 4 নম্বর গুণ হচ্ছে, যার জিন্দেগিতে কোনদিন শেষ রাতের তাহাজ্জুদও ছুটে নাই। এমন গুণওয়ালা ব্যক্তি যদি পাও, তাহলে ওই ব্যক্তি দ্বারা আমার জানাজা পড়াইবা। আর গুণওয়ালা ব্যক্তি যদি না পাও, তাহলে সুলতান কুতুবউদ্দিনের জানাজা নামাজ ছাড়াই দাফন করে দিবা। সুবহানাল্লাহ। এমন গুণ যদি কাউকে পাও, তাহলে আমার জানাজাটা পড়াইও। আর যদি এমন গুণওয়ালা কাউকে না পাও, তাহলে আমার জানাজা পড়ায়ও না, দাফন ছাড়াই মাটি দিবে। বাদশা কত বড় গুণওয়ালা, এমন করে ঘোষণা দেওয়ার পর কাউকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ সুলতান কুতুবউদ্দিনের মুরিদ, উনিও দিল্লির বাচ্চা, শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি দিল্লির বাচ্চা, এও সুলতান কুতুবউদ্দিনের মুরিদ। শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহি আলাইহি এবার বলতেছে, ও কুতুবউদ্দিন, তার কাপড় সরায়ে, মুখের কাপড় সরে মুখে চুমা দেয়, কপালে চুমা মারে আর বলে, ও কুতুবউদ্দিন, তুমি তো পৃথিবী থেকে ওলি হয়ে মারা গেলা, কিন্তু আমার মধ্যে 4টা গুণ ছিল, পৃথিবীর মানুষ জানতো না। আজকে তোমার কারণে আমার এই ভালো গুণগুলো মানুষ জেনে গেল। তুমি আজকে মৃত্যুবরণ করতেছ, তা আমি মানুষের সামনে গুণগুলো প্রকাশ করতাম না। আমি শামসুদ্দিন আলতামাশের এই 4টা গুণ আছে, কোনোদিন আমার তাকবীর ওলা ছুটে নাই, আমি দিল্লির বাদশা, কোনোদিন তাহাজ্জুদ ছুটে নাই, কোনোদিন আসরের নামাজও ছুটে নাই, আসরের নামাজের পূর্বে সুন্নতও ছুটে নাই। আজকে তোমার কারণে আমার গুণগুলো প্রকাশ করে আমি জানাজার ইমামতি করাইতেছি, এই শর্তে হাসরের ময়দানে যাতে করে তুমি জান্নাতে যাইবা, আমি শামসুদ্দিন আলতামাশকে সুপারিশ করে যাতে করে তুমি আমাকে জান্নাতে নিতে পারো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তারা কেমন ছিল? হ্যাঁ, আজকে আমরা ওয়াজ শুনতে রাজি, কিন্তু ফজরের নামাজ পড়তে রাজি না। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, ও সাহাবী, বেশি বেশি সিজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, তাহলে আল্লাহ তাআলা এই নামাজের কারণে আল্লাহ তাআলা তোমাকে আমার সাথে একসাথে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা ওই সাহাবীর মতো আল্লাহর রাসূলের সাথে, আল্লাহর রাসূলের পাশে জান্নাতে থাকতে চাই কি চাই না? সবাই হাত উঠান। আমরা সকলে চাই না? এজন্য সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? সকলে ওয়াদা দেন ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত পড়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।